পূর্বস্থলী সিংহরি এক অদ্ভুত ভয় বাসা বেঁধে রয়েছে সবার মনে। জমি হারানোর ভয়। জমি হারিয়ে ফেলতে পারেন, জমি বেদখল হয়ে যেতে পারে, আরে সরকারি জমিও ছাড় পাচ্ছে না। কতটা ভয় মানুষের জানেন? শুনুন। তো আমার একটা 40 শতক জায়গা, তার উপরে আমাদের সিংহারি গ্রামে বা 2 নম্বর ব্লকে যেসব জমি মাফিয়া জোর করে জমিটা দখল করে এবং ডুপ্লিকেট আধার ভোটার দিয়ে জমির রেজিস্ট্রি করে নিয়ে রেকর্ড করে নিয়ে সেখান থেকে আমাকে জোর করে উচ্ছেদ করেছে। বারবার পুলিশ অফিসে বা পুলিশ থানায় এসেছিলাম, তো আইনের রক্ষক কাছে এসে আইনে কোনো সহায়তা পাইনি। মাফিয়ারা এমন ভাবে আমাকে হুমকি দেখাচ্ছে, বাড়িতে মানে থাকতেও পারছে না, ভয় লাগছে এলাকায় বেড়াতে। এখানে আবার পৌঁছায় 2 নম্বর ব্লকে এমন হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের জমি, সেখানে ডুপ্লিকেট আধার ভোটার দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে সেখানে রেকর্ড করে নিয়েছে এবং তাকে উচ্ছেদ করেছে। নকল তৈরি করে রেজিস্ট্রি করে নিয়ে সেখানে আমার রেকর্ড করেছে। কাগজপত্র সব একদম নিখুঁত, নিঃসন্দেহে বড় কোনো নেটওয়ার্ক। নবকুমার রয়েছে সরাসরি আমার সঙ্গে। নবকুমার, প্রথমে একটু জানতে চাইবো কিভাবে জমি হাতানো হচ্ছে? দেখো তনু, বিষয়টা হচ্ছে যে পূর্বস্থলীর যে 2 নম্বর ব্লক এবং সেখানে যে সিংহি গ্রাম আছে, সেইখানে শুধু নয়, বিভিন্ন জায়গাতেই তোমার হচ্ছে এই যে চক্র চলছে সেটা দাবি করছে ওই এলাকাবাসীর লোকেরা। তারা বলছে যে এই যে মানুষ যে তারা জমি নেবে, তারা যদি সেই সব এলাকাবাসী যদি বাইরে কোথাও থাকে এবং তাদের জমি যদি সেখানে থাকে, তাহলে কি হচ্ছে যে তারা অটোমেটিক তাদের মৃত দেখিয়ে তাদের আধার কার্ড এইসব বার করে তারা রীতিমতনভাবে সেই জমির রেকর্ড তৈরি করে ফেলছে এবং সেই রেকর্ড জমি এবং তারপরে তারা অন্য লোকের কাছে বেচে দিচ্ছে। জানতেও পারছে না তাদের যে জমি আছে, তারা এইভাবে তাদের জমি বেদখল হয়ে যাচ্ছে। এতেই আতঙ্ক করছে তারা। একজন জানেন যে অমুক জায়গায় আমার জমি রয়েছে, পরবর্তীকালে জানতে পারছেন যখন সেখানে হয়তো পাঁচিল উঠছে যে আমার জমিতে কেন পাঁচিল উঠছে, তখন জানতে পারছেন যে তার জমি অলরেডি বেদখল হয়ে গেছে। একদমই তাই। তারা মানে আশঙ্কা বোধ করছে যে তারা যে জমিতে বসবাস করছে, এর আগেও আমরা নিউজ 18-এ দেখিয়েছিলাম যে তারা বসবাস করা জমিও তারা হাতিয়ে নিয়েছে। রেকর্ড যখন খাজনা দিতে যাচ্ছে তখন দেখতে পাচ্ছে তাদের সেই জমি তাদের নামে আর নেই। সেই জমিটা আপনার নেই, আর সেই জমি বেচে দেওয়া হয়ে গেছে, আপনি জানতেও পারেননি। যখন ট্যাক্স দিতে যাচ্ছেন তখন জানতে পারছেন ও জমির মালিক আপনি নন, শুধু বাড়িটুকু রয়ে গেছে আপনার। চমৎকার।